আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পর্যালোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের সামরিক শক্তি দিয়ে 3 ধাপ এগিয়ে আসছে। চলতি বছর বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 40তম। সেই হিসাবে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমাত্রার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে সম্প্রতি এই তালিকা প্রকাশ করছে গ্লোবাল ফায়ার পাওয়ার.com। 2006 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা তৈরি করা হয় সামরিক শক্তিমত্তার সূচকের ভিত্তিতে। একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো 60টিরও বেশি বিষয় বিচার বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। এই সূচকে যে দেশের স্কোর যত কম থাকে, সামরিক সক্ষমতায় তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে। গ্লোবাল ফায়ার পাওয়ার শক্তিমত্তার সূচক অনুযায়ী 2024 সালে বাংলাদেশের স্কোর 0.5419। গত বছর বাংলাদেশের স্কোর ছিল 0.5871। এতএব বাংলাদেশ এবছর অনেকটা এগিয়ে গেছে। বিজ্ঞাপন গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,60,000। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320টি, সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ অ্যাপ্রেলড আর্টিলারি রয়েছে 27টি, বাহিনীটির টুয়েড আর্টিলারি রয়েছে 437টি আর রকেট আর্টিলারি রয়েছে 71টি। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনী সদস্য সংখ্যা আনুমানিক 25,100। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌজাহান 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক 17,400 জন বিমান সেনা রয়েছে। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা 216টি, এর মধ্যে যুদ্ধ বিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি ও প্রশিক্ষণ বিমান 87টি। পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর 4টি উড়োজাহাজ রয়েছে। এই ছিল 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান। 2025 সালের রিপোর্ট এখনও আসেনি। 2025 সালের রিপোর্টে হয়তো বা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আরও অনেকটাই এগিয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে তুরস্কর আধুনিক স্পেশাল ড্রোন, যে ড্রোন সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এই ড্রোনের সক্ষমতা অনেক, এবং কথা চলতেছে পাকিস্তান থেকে ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিয়ে আসার কথা, এবং কথা চলতেছে তুরস্কর সাথে বাণিজ্যিকভাবে অস্ত্র ব্যবসার। যদি এগুলো পূর্ণতা পায়, আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সামরিক শক্তি দিয়ে অনেকটাই এগিয়ে যাবে এবং বিশ্বে মাথা উঁচু করে একটি শক্তিশালী দেশ হিসেবে গঠিত হবে। তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাক আমাদের এই দেশকে, এবং আমরা আশা রাখি ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ এশিয়ার বৃহত্তম একটি সামরিক শক্তিশালী দেশ হিসেবে গঠিত হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দয়া করে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।